আমার গহনা আমাকে ফেরত দাও। তোমাকে সাজিয়ে নিয়ে আসার জন্য আমার গহনা দিয়েছিলাম, একবারে নিয়ে নেওয়ার জন্য দেই নাই। আমার বিয়ের গহনা তোমাকে দিব কেন? এগুলো গহনা পরে আমি বিয়ে করে এ বাসায় এসেছি। আমার বিয়ের গহনা কি তোমাকে দেওয়ার জন্য পরে এসেছি? তোমার বিয়ের গহনা স্বর্ণের দোকানে বানাতে দেওয়া আছে, ওগুলো বাসায় আসলেই তুমি নিয়ে নেবে। দোকানদার গহনা সময় মতো দিতে পারে নাই, তাই মান রক্ষার জন্য আমার গহনাগুলো দিয়ে দিয়েছিলাম। এখন তুমি আমার গহনা আমাকে ফেরত দাও। আমি কিন্তু সিয়ামকে বলে দিব তোমার বড় ভাবি আমার গহনা কেড়ে নিতে আসছিল। তুমি সিয়ামকে বলবে না কাকে বলো, কিন্তু আমার গহনা আমাকে ফিরিয়ে দাও। আমার বাবা অনেক কষ্ট করে বিয়ের সময় গহনাগুলো গড়িয়ে দিয়েছিল। তোমার বাবা তোমাকে গহনা দিয়েছিল, তাহলে সেগুলো তুমি আমাকে দিলে কেন? এগুলো পরে আমার বিয়ে হয়েছে, এখন এগুলো আমার বিয়ের গহনা হয়ে গিয়েছে। আমি তোমাকে এসব ফেরত দেব না। আমি এখনই আম্মার কাছে যাচ্ছি, আম্মা এর বিচার করবে। বলেই রুম থেকে বের হয়ে গেল। আলিশা চিৎকার করে বলল, আম্মা, ও আম্মা, আপনি কোথায়? বিলকিস কিছুটা ধমকে বলল, কি হয়েছে বৌমা, এভাবে ডাকছো কেন? বাড়ির বউ এভাবে চিৎকার চেঁচামেচি করলে লোকে কি বলবে? আলিশা করুণ কণ্ঠে বলল, আম্মা, মিতুকে বলুন আমার গহনা দিয়ে দিতে। আমি আপনাদের সম্মান বাঁচাতে আমার গহনাগুলো দিয়েছিলাম, কিন্তু মিতু আমার গহনা দিচ্ছে না, বলছে ওগুলো নাকি ওর গহনা। বৌমা তুমি একটু শান্ত হও, আমি মিতুকে বুঝিয়ে বলছি। মিতুমা, তোমাকে যে গহনাগুলো দিয়ে এ বাসায় নিয়ে এসেছি এগুলো বড় বৌমার গহনা। তুমি আমাদের বাড়ির বউ হয়েছ, আশা করছি আমাদের সমস্যাটা বুঝবে। তোমার জন্য আমরা গহনা তৈরি করতে দিয়েছি, আলিশার থেকে বেশি গহনা তোমার জন্য বানাতে দিয়েছি। কিন্তু আম্মা, এগুলো আমার বিয়ের গহনা, আমি কেন এগুলো আপাকে দিব? দরকার পড়লে আমার জন্য যে গহনা তৈরি করতে দিয়েছেন সেগুলো আপাকে দিবেন। নির্লজ্জ মেয়ে কোথাকার, বিয়ের 15 দিন হয় নাই শ্বশুরবাড়ি এসে বড়দের মুখে মুখে কথা বলছো? আমাকে নির্লজ্জ বলছেন আপা? তাহলে আপনি কি? আপনি একটা ছোট লোক, সামান্য গহনার জন্য বাড়ির বউয়ের সাথে বাজে ব্যবহার করছেন। তুমি আমাকে ছোট লোক বললে? ছোট লোক আমি না, তুমি। বাবা মা তো খালি হাত পায়ে মেয়ে পাঠিয়ে দিয়েছে, তুমি যে গহনাগুলো পরে আছো সেগুলো আমার বাবার দেওয়া। লজ্জা করছে না ছোট লোকের জিনিস পরতে? বড় বৌমা, তুমি ছোট বাচ্চা হয়ে গেলে নাকি? বাড়ির বড় বউদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তুমি মিতুকে গহনাগুলো দিয়ে দাও, আর মিতুর জন্য যে গহনাগুলো বানাতে দিয়েছি সেগুলো তুমি নিয়ে নিও। সবসময় ত্যাগ কেন বাড়ির বড়রা করবে আম্মা? ছোট বউদের কোনো দায়িত্ব নেই? তারা কি ত্যাগ স্বীকার করতে জানে না? আচ্ছা, আশিক বাসায় আসুক, আমি ওকে বুঝিয়ে বলছি। এই সংসারে আসার পরে থেকে অনেক ত্যাগ স্বীকার করছি, কিন্তু আমার বাবার দেওয়ার গহনা কিছুতেই কাউকে দিয়ে দিতে পারবো না। রাতে সবাই মিলে খেতে বসাছে। সিয়াম ভাইয়া, তোমার বউ বড় ভাবির গহনা দিচ্ছে না, তুমি তোমার বউকে বুঝিয়ে বলো যেন ভাবির গহনা ভাবিকে দিয়ে দেয়। ওগুলো ভাবির বাবার দেয়া গহনা, ভাবি অনেক কষ্ট পাচ্ছে। সিয়াম বিরক্ত হয়ে বলল, এই তুই ছোট মানুষ হয়ে এত কথা বলছিস কেন? ভাবি কি কিছু বলেছে? তোকে পাকনামি করতে গিয়ে বলেছে? আলিশা শান্ত হয়ে বলল, নয়না ঠিক কথাই তো বলেছে, তোমাদের মান সম্মান রক্ষা করার জন্য গহনাগুলো দিলাম, এখন তোমার বউ আমাকে গহনা দিচ্ছে না। তোমার বউকে ভালো ভালো গহনা দিতে বলো। আশিক অবাক হয়ে বলল, কি হয়েছে, সমস্যা কি তোমাদের? এভাবে খেতে বসে এত কথা বলছো কেন? আলিশা রেগে গিয়ে বলল, সব হয়েছে তোমার জন্য, তোমার কথা রাখতে গহনাগুলো দিয়েছিলাম, মিতু এখন আমার গহনা দিচ্ছে না। মিতু অভিযোগের স্বরে বলল, দেখুন না ভাইয়া, এগুলো আমার বিয়ের গহনা, আমি কেন ভাবিকে দিব? আশিক শান্ত হয়ে বলল, দেখো মিতু, তোমার গহনা আলাদা করে বানাতে দেওয়া হয়েছে, কিন্তু গহনাওয়ালা গহনা দিতে দেরি করায় আমিষের গহনা দিয়ে তোমাকে নিয়ে আসা হয়েছে। এখন যার গহনা তাকে তো ফেরত দিতেই হবে। মিতু ন্যাকা কান্না করে বলে, আমি কালকেই বাবার বাড়ি চলে যাব। আপনারা আমার সাথে যে ব্যবহারগুলো করছেন আমি সবাইকে বলে দিব। বাড়ির বউকে গহনা দিয়ে নিয়ে এসে আবার কেড়ে নেন, এটা কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে? বিলকিস কঠিন কণ্ঠে বলে, তুমি এভাবে বলছো কেন ছোট বৌমা? তোমার ভালোর জন্যই বলছি, তোমাকে গহনা দিতে হবে না। আমি বড় বউকে বুঝিয়ে বলবো। আমার বড় বউয়ের উপরে ভরসা আছে, সে আমাকে নিরাশ করবে না। তুমি এবারই বউ হয়েছ, এখন এই বাড়ির সম্মানের সাথে তোমার সম্মান জড়িয়ে আছে, তাই এমন কোনো কাজ করো না যেন তোমার সাথে আমাদের সম্মান নষ্ট হয়। বলি না খেয়ে উঠে চলে গেলেন। রাতে আর কারো খাওয়া হলো না। আলিশা রুমে এসে কান্না করছে। তুমি এভাবে কান্না করছো কেন? তুমি এভাবে কান্না করো না। তুমি কান্না করলে আমার খারাপ লাগে। আমার সম্মান রক্ষা করতে গিয়ে বারবার তোমাকে ত্যাগ স্বীকার করতে হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, মিতু তোমার যতগুলো গহনা নিয়ে নিয়েছে তার থেকে দ্বিগুণ গহনা আমি তোমাকে বানিয়ে দেব। আমি অনেক গহনা পাবো ঠিকই, কিন্তু বাবার দেয়া গহনাগুলো আর পাবো না।
মিতু যেদিন নিজের শখের জিনিস হারিয়ে ফেলবে সেদিন আমার ব্যথাটা অনুভব করবে। স্বার্থপর মেয়ে একটা। সিয়াম রুমে প্রবেশ করতে করতেই বলল, তুমি ভাবির গহনাগুলো দিয়ে দিলে পারতে। ভাবির হয়ে এখানে দালালি করতে এসেছো? সিয়াম রেগে গিয়ে বলল, মিতু, নিজের ভাষা সংযত করো। ভাবির মতো হতে হলে মন লাগে, সেই মনটা তোমার নেই। মিতু চিৎকার করে বলল। তাহলে ভাবিকে বিয়ে করতে আমাকে বিয়ে করেছো কেন? সিয়াম রেগে বলল, আগে যদি জানতাম তোমার মন মানসিকতা এতটা খারাপ, তাহলে তোমার মতো মেয়েকে কখনোই বিয়ে করতাম না। মিতু সিয়ামের দিকে এগিয়ে এসে বলল, আগে যদি জানতাম তোমাদের পরিবারের সবার ব্যবহার এতটা খারাপ, জীবনে বিয়েতে রাজি হতাম না। সিয়াম শাসিয়ে বলল, আমার পরিবারের নামে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। বলে রুম থেকে চলে গেল। বিলকিস রুমের মধ্যে প্রবেশ করতে করতে বলল, আলিশা, তুমি আমার উপরে রাগ করেছো? আলিশা গম্ভীর মুখ করে বলল, না আম্মা, রাগ করতে যাব কেন? বাড়ির বড় বউ হয়েছি, আমাদের রাগ করতে আছে? আমাদের শুধু ত্যাগ করতে জানতে হয়। রাগ করো না বৌমা, আগামীকাল নয়নাকে দেখতে আসবে। সামনে নয়নার বিয়ে। ছোট বৌমা তোমার থেকে যতগুলো গহনা নিয়েছে তার থেকে দ্বিগুণ গহনা এনে দেব। তোমার মা তোমাকে কথা দিল। আলিশা মলিন হেসে বলল, আচ্ছা আম্মা, নয়নাকে কালকে দেখতে আসবে সেটা নয়না জানে? বিলকিস মৃদু হেসে বলল, নয়না জানে। নয়নার দায়িত্ব দুই বইয়ের হাতে তুলে দিলাম। কালকে খুব সুন্দর করে নয়নাকে পরিপাটি করে দিবে। পাত্রপক্ষ নয়নাকে দেখেই যেন পছন্দ করে ফেলে। আলিশা হালকা হেসে বলল, আপনি চিন্তা করবেন না, নয়নাকে নিজের সর্বোচ্চ দিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করব। বিলকিস রুম থেকে বেরিয়ে গেল। নয়না দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাবি আসবো? মিতু অবাক হয়ে বলল, এসো, ভিতরে আসার জন্য অনুমতি নিতে হবে না। নয়না খুশি হয়ে বলল, তুমি আলিশা ভাবির গহনা নিয়ে নিয়েছো, আমি খুব খুশি হয়েছি। যেদিন থেকে সংসারে এসেছে আমাকে জ্বালিয়ে মারছে। নয়না এটা করা যাবে না, নয়না ওটা করা যাবে না। বড় ভাবির ন্যাকামি দেখলে আমার অনেক রাগ হয়, কিন্তু আম্মু আর ভাইয়ার ভয়ে কিছু বলতে পারি না। তুমি আজকে আমার মনের আশা পূর্ণ করে দিয়েছো। মিতু তাচ্ছিলের সুরে বলল, খাবার টেবিলে বড় ভাবির হয়েই তো কথা বলছিলে, হঠাৎ কি মনে করে এসে আমার কাছে ভালো সাজছো? নয়না সতর্ক হয়ে বলল, এসব তুমি কি বলছো ভাবি? আমি কথাটা তোমার ভালোর জন্যই বলেছি। আমার জন্যই কিন্তু তুমি গহনাগুলো পেলে। আমি যদি সবার সামনে না বলতাম, সিয়াম ভাইয়া ঠিক তোমার কাছ থেকে গহনা নিয়ে বড় ভাবির কাছে দিয়ে দিত। মিতু কিছুটা ভেবে বলল, তুমি সত্যি কথা বলছো নয়না। তোমার ভাইয়া একটু আগে বড় ভাবির গহনা নিয়ে আমার সাথে ঝগড়া করেছিল। ভাগ্যিস তুমি খাবার টেবিলে গহনার কথা তুলেছিলে। এখন বলো, আমি তোমার জন্য কি করতে পারি? নয়না কিছুটা হেসে বলল, বেশি কিছু করতে হবে না, কালকে আমাকে দেখতে আসবে। তোমার একটা সুন্দর শাড়ি পরিয়ে দিয়ে সাজিয়ে দিও, তাহলেই আমি খুশি। মিতু হেসে বলল, এ আর এমন কি ব্যাপার? তুমি আমার ছোট ননদ, আমার নিজের বোনের মতো। তোমাকে সাজিয়ে দিব না তাহলে কাকে দিব? নয়না হেসে বলল, এখন তাহলে আসি ভাবি, আম্মু বলেছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। পরের দিন নয়নাকে দেখতে এসে সবার পছন্দ হলো। বিয়ের তারিখ ঠিক করে গিয়েছিল। আজকে ঘরোয়াভাবে নয়নার বিয়ে দিবে। ওদিকে তাকিয়ে কি দেখছো নয়না? নয়না অবাক হয়ে বলল, এগুলো গহনা কার ভাবি? এগুলো আমার গহনা, আমার বাবার বাসা থেকে দিয়ে গিয়েছে। এত গহনা নিয়ে তুমি কি করবে? কদিন আগেও বড় ভাবির গহনা নিয়ে নিয়েছো। এগুলো আমাকে দিয়ে দাও। আজকে আমার বিয়ে, এসব গহনা আমি পরবো। মিতু কিছুটা চেঁচিয়ে বলল, মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? এগুলো আমার বাবার থেকে দিয়েছে, এগুলো তুমি নিবে কেন? নয়না তাচ্ছিলের সুরে বলল, তুমি বড় ভাবির গহনা নিয়ে নিতে পারো, আমি কেন তোমার গহনা নিতে পারবো না? আমি না তোমার বোনের মতো? এগুলো তুমি আর পাচ্ছ না। বলেই গহনা নিয়ে অন্য রুমে চলে গেল। বিলকিস হাতে অনেকগুলো গহনার বাক্স নিয়ে রুমে প্রবেশ করতে করতে বলল, আলিশা, এই নাও মা তোমার গহনা। তোমাকে কথা দিয়েছিলাম না, মিতু যতগুলো গহনা নিয়ে নিয়েছে তার থেকে দ্বিগুণ গহনা তোমাকে এনে দেব। খুশি এবার? আলিশা খুশি হয়ে বলল। আম্মা, আমি অনেক খুশি হয়েছি। মিতু চোখ বড় বড় করে বলল, এগুলো আমার গহনা ভাবি, আমার জন্য বানাতে দেওয়া হয়েছিল। আমার গহনা আমাকে দিয়ে দাও, তোমারগুলো তুমি নিয়ে নাও। বলতে বলতে গহনার বাক্সে হাত দিল। আলিশা মিতুর হাত সরিয়ে দিয়ে বলল, আমি এত মহান হতে পারবো না। একবার আমার গহনা নিয়ে নিয়েছো, পরিবারের কথা ভেবে কিছু বলি নাই। বড় ভাবির গহনার দিকে নজর দাও, লজ্জা করে না? বেয়াদব মেয়ে কোথাকার। বলেই মুখ বাঁকিয়ে চলে গেল।
মিতু অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। বাবার দেওয়া শখের গহনাগুলোও গেল। যেগুলো পেত সেগুলো না নেওয়ার জন্য আফসোস করতে লাগলো।